ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক নির্মাণ কাজ অসমাপ্ত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ২ বছর ধরে কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশপুর এলাকার সাবেক নিয়াকত কমিশনারের বাসা সংলগ্ন সড়ক সহ আশপাশের বেশ কয়েকটি সড়কের একই অবস্থা। ফলে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দক। ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়ায় বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে কাদায় পরিণত হয় পুরো এলাকা। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সময় মতো কাজ সম্পন্ন না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে, রিকশা বা অটোরিকশা এসব সড়কে ঢুকতে চায় না। ফলে বয়স্ক মানুষ ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী বলেন, কোনো অসুস্থ মানুষ বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে হলে বড় সমস্যায় পড়তে হয়। রিকশা বা অটোরিকশা আসতে চায় না। এর ফলে ঘটছে দুর্ঘটনা। আমাদের দুর্ভোগের যেন কোনো শেষ নেই। আমরা ২ বছর ধরে অসুবিধায় আছি। আমাদের কর্মকর্তারা যারা আছে, আমাদের রাস্তার কোনো কাজ কাম করে দিতেছে না। আমরা সিটি অফিসেও গেছি, সেখানে গিয়ে আমরা কাগজপত্র জমা দিছি আমাদের এই রাস্তার ব্যাপারে। আমরা অনেক পানি টানি ভাঙ্গিয়া মানুষজন আওয়া যাওয়া করে, তারপরে অনেক মানুষ আছে বিপদে আছে। একটা রুগী অসুস্থ হলে নেওয়া যাওয়ার লয়ে যাবো, আমরা এমার্জেন্সিভাবে কুলো করে নিতে হয়। এই রাস্তা নিয়ে খুবই সমস্যা হয় ২ বছর যাবৎ। পানি আসলে দেখা যায় যে কোমর পানি পর্যন্ত হয়ে যায়। ড্রেন সাইড দিয়ে ড্রেন করার কারণে রাস্তা হয়ে গেছে নিচে, এখন ড্রেন দিয়ে হাঁটতে হয়। সবচেয়ে বড় সমস্যা হইতেছে কোনো রোগী কিংবা প্রেগনেন্সি মহিলা থাকলে তাদেরকে হাসপাতালে নিতে খুবই সমস্যা হয়। রিক্সা ঢুকে না। অনেক সময় দেখা যায় যে রুগী মোড়ে আনতে আনতে, রিক্সার কাছাকাছি আনতে আনতে রুগী মারা গেছে। বেশ কয়েকটা ঘটনা ঘটছে আমাদের এলাকায়। আমাদের রাস্তাটা খুবই করুণ অবস্থা। রাস্তাটা প্রায় ২ বছর যাবৎ রাস্তাটা এমনি পড়ে আছে। এই রাস্তাটার কাজটা হয়ে গেলে খুব ভালো হইতো। মানুষ, অসুস্থ মানুষ মেডিকেলে যাওয়া আসার খুব কষ্ট হয়, গাড়িগুলো আসতে পারে না। সরেজমিনে জানা গেছে, রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় খানাখন্দকে ভরা এইসব সড়কে শিশু ও বয়োবৃদ্ধদের চলাচল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় এক বাসিন্দা জানান, আজ থেকে প্রায় ৬ মাস আগে সড়কের বেহাল অবস্থার ছবি তুলে তা প্রিন্ট করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত দরখাস্ত দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই রাস্তাটার জন্য আমরা বহু কষ্ট করতেছি। এই রাস্তার একটা মাত্র রাস্তা, যা পাশাপাশি এই পানি বেজে থাকার কারণে মানুষের চলাচলে ভীষণ দুর্ভোগ হচ্ছে। এই জন্য আমরা বিভাগীয় কমিশনারের কাছেও পর্যন্ত দরখাস্ত দিয়েছি এবং ফটো তুলে, তার ফটো প্রিন্ট আউট করে আমরা দিয়েছি, যাতে তার চোখে দেখতে পারে এবং বুঝতে পারে। তারপরেও কোনো কাজ হয় নাই। ওই আমরা এই দুর্ভোগ পোহাইতেছি। আমাদের চলাফেরা ওঠানামা, মেয়ে ছেলেরা কত কষ্ট করে যে দিক দিয়ে যাতায়াত করতেছে, তা অবর্ণনীয় অবস্থা আমরা ভিতর দিয়ে চলছে। কিন্তু দেখার মতো কেউ নাই। মনে হয় না যে আমরা যে পৌরসভার একটা নাগরিক, সিটি কর্পোরেশনের নাগরিক, মনে হয় না আমাদের প্রতি কারো কোনো দৃষ্টি আছে। আমরা অত্যন্ত অবহেলিত অবস্থায় এখানে আছি বর্তমান অবস্থা ভালো না। রাস্তাটা করলে ভালো হইতো। চলাফেরা করা যায় না, চলাফেরা করতে সমস্যা হয়, গাড়ি ঘোড়া আসে না, রুগী নিয়ে যাতায়াত করা যায় না। সড়কের অবস্থা এত খারাপ যে এলাকার বয়োবৃদ্ধরা নিয়মিত মসজিদে গিয়ে জামায়াতে নামাজ আদায় করারও কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সড়কের নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবি এলাকাবাসীর। তারা আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করবে।